লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রযুক্তির ড্রোন এখন ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি কৌশল কাজে লাগিয়ে হিজবুল্লাহ এমন কিছু সস্তা ও নিখুঁত ড্রোন ব্যবহার করছে যা ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিচ্ছে। ফাইবার অপটিক প্রযুক্তি এই ড্রোনগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হওয়ায় একের পর এক ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত হানছে, মারা যাচ্ছেন সেনারা। এই নতুন প্রযুক্তিগত হুমকি রুখতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী ও বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের আকাশে এখন এক ধরনের ছোট ছোট ড্রোন উঠতে দেখা যায়। এগুলো কোনো রাডারে ধরা পড়ে না। ড্রোনগুলোর ক্যামেরায় দেখা গেছে এগুলো উড়ে এসে খুব নিখুঁতভাবে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কের দুর্বল জায়গায় আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় কিংবা অসতর্ক সেনাদের ওপর গিয়ে আছড়ে পড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহর এই বিশেষ FPV ফার্স্ট পারসন ভিউ ড্রোনগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রধান অস্ত্র হয়ে উঠেছে। গত মার্চ মাসে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর ড্রোনে অন্তত 12 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, যা লেবাননে মোট ইসরায়েলি সেনা নিহতের 1/3। এই ড্রোনগুলো আকারে একটি ডিনারের প্লেটের চেয়ে বড় নয়, কিন্তু এর কার্যকারিতা মারাত্মক। এগুলো চালকের সঙ্গে কোনো রেডিও তরঙ্গের মাধ্যমে যুক্ত থাকে না, বরং ড্রোনের পেছনে থাকা একটি রিল থেকে মাইলের পর মাইল লম্বা চিকন ফাইবার অপটিক তারের মাধ্যমে যুক্ত থাকে। ড্রোনগুলো কোনো রেডিও সিগন্যাল ছড়ায় না। এ কারণে এগুলো শনাক্ত করা যেমন কঠিন, তেমনি ইলেকট্রনিক যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে জ্যাম করাও অসম্ভব। বিপদ সামলাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখন যুদ্ধক্ষেত্রে লাখ লাখ বর্গ মিটারের বিশেষ জাল ব্যবহার করছে, যেন ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই জালে আটকে যায়। পাশাপাশি সেনাদের শর্টগান ও বিশেষ ধরনের গুলি দেওয়া হয়েছে, যেন খুব কাছ থেকে ড্রোনগুলোকে গুলি করে নামানো যায়। কিন্তু সমস্যা হলো, ড্রোনগুলো ধেয়ে আসার খবর সেনারা আগে থেকে জানতে পারছেন না। IDF এই ড্রোনগুলো শনাক্ত করার কোনো প্রযুক্তি বানাতে পেরেছে কিনা তা এখনও জানায়নি। তবে তারা দেশের নামকরা প্রযুক্তি ও প্রতিরক্ষা কোম্পানিগুলোর কাছে সাহায্য চেয়েছে। গত মাসে এ নিয়ে সামরিক কর্মকর্তা ও প্রযুক্তিবিদদের একটি জরুরি বৈঠকও হয়েছে। সেখানে এমন কিছু সেন্সর ও সফটওয়্যার নিয়ে আলোচনা হয়েছে যা রেডিও তরঙ্গ ছাড়াই ড্রোন শনাক্ত করতে পারবে এবং আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করতে পারবে।